সবাইকে স্বাগত সকালের স্পোর্টস ওয়ার্ল্ডে পাওয়ার্ড বাই গাজী গ্রুপ। আপনাদের সঙ্গে আছি আমি ইতিশাম সবুজ। এতক্ষণ শিরোনাম জানছিলেন, শুরুতেই বিপিএল প্রসঙ্গ। একদিন বিরতি দিয়ে আজ থেকে আবারও মাঠে গড়াচ্ছে বিপিএল এর ম্যাচ, যেখানে দুপুর 2টায় বিগ ম্যাচে মুখোমুখি হবে গেল আসরের দুই ফাইনালিস্ট ঢাকা ডায়নামাইটস আর রংপুর রাইডার্স। দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সাথে লড়বে রাজশাহী কিংস। এই ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7টায়। গেল আসরের ফাইনালিস্ট দুই দল এবারও শিরোপার অন্যতম সেরা দুই দাবিদার। টানা দুই ম্যাচ জয়ে এরই মধ্যে নিজেদের সেরা কম্বিনেশন খুঁজে নিয়েছে সাকিব আল হাসানের দল। বাকিদের পরীক্ষা করার মতো অবশ্য এখনই কোনো ঝুঁকি নিতে চায় না দল। আর রংপুর বলেই কিনা গেলবারের শিরোপা হাতছাড়া হবার প্রতিশোধ নিতে মরিয়া সাকিব, পোলার্ড, রাসেলরা। মাশাআল্লাহ, লাস্ট দুই ম্যাচে উই প্লেড ওয়েল। আমাদেরও উই হ্যাভ লট অফ কনফিডেন্স। ভালো খেলার অবশ্যই, বাট টি-20 এমন একটা ফরম্যাট যেখানে মোমেন্টামটা খুব ইম্পর্টেন্ট। তো ইনিশিয়াল স্টেজে যদি আমরা মোমেন্টামটাকে ধরে রাখতে পারি, ইনশাআল্লাহ যেটা গত দুই ম্যাচে হয়েছে সেটা করতে পারলে অবশ্যই ভালো লাগবে। প্রথম ম্যাচে হার দিয়ে শুরু করলেও পরের ম্যাচে বোলারদের দাপটে জয়ের দেখা পায় রংপুর রাইডার্স। তবে তারপরও দুশ্চিন্তা কাটছে না বর্তমান চ্যাম্পিয়নদের, কারণ ব্যাট হাতে এখনো জ্বলে উঠতে পারছেন না গেইল হিলসরা। গেল ম্যাচটিতে আমাদের তেমন কষ্ট করতে হয়নি। এমন কম রান সবসময় তারাও করতে হবে না, তবে আমরা সতর্ক। ঢাকার সাথে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আশা করছি। এদিকে স্টিভেন স্মিথ আর কুমিল্লা ভিক্টোরিয়ান্স অবশ্য প্রথম ম্যাচে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে হোঁচট খেয়েছে রংপুরের কাছে। ব্যাটসম্যানদের ব্যর্থতায় মাত্র 63 রানে গুটিয়ে যায় তারা। তবে কোচের বিশ্বাস, রাজশাহীর এই ম্যাচ দিয়ে ঘুরে দাঁড়াবে কুমিল্লা। আমরা লাস্ট ম্যাচে অনেক ভুল করেছি, উইকেটটা বুঝতে একটু ভুল হয়ে গেছিল ব্যাটসম্যানদের। আমরা মনে হয় এটা তাড়াতাড়ি কামব্যাক করতে পারবো এবং আশা করি আমার ব্যাটসম্যানরা ভালো খেলবে। দুই ম্যাচে এক জয় পাওয়া রাজশাহী কিংস অবশ্য শেষ ম্যাচে নিজেদের খুঁজে পেয়েছে মিরাজের ব্যাটে। তবে সামনের ম্যাচে জয়ের ধারা ধরে রাখতে টিম ম্যানেজমেন্ট কাজ করছে বোলিং, ব্যাটিং, ফিল্ডিং তিন বিভাগেই। আমরা যেরকম প্ল্যান করছি কুমিল্লার এগেনস্টে বা অন্যান্য টিমের, আমাদের প্ল্যানগুলো যদি ইনশাল্লাহ ছেলেরা এক্সিকিউট করতে পারে, আশা করি আমাদের টিম অনেক ভালো রেজাল্ট করবে। আলোক হাসান, যমুনা স্পোর্টস, ঢাকা। বরাবরের মতো এবারে বিপিএল বিতর্ক চলছে মিরপুরের উইকেট নিয়ে। টেকনিক্যাল কি কারণে উইকেট ব্যাটিং বান্ধব করা যাচ্ছে না তা খুঁজে বের করার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। তবে শুধু উইকেট তৈরি নয়, বরং উইকেটের সাথে মানিয়ে ব্যাটিং করতে পারছে না বলে ব্যর্থ হচ্ছেন দেশীয় ব্যাটসম্যানরা, এমনটাই দাবি ক্রিকেট বিশ্লেষক জালাল আহমেদ চৌধুরীর। এখানে ব্যাটসম্যানদের জন্য কিন্তু মারাটা অনেক ডিফিকাল্ট। সো আমার কাছে মনে হয় যে এখানে সিঙ্গেলস খেলা, তারপর ডাবলসে খেলা, এটা অনেক ইম্পর্টেন্ট। Cricket is about challenges. I mean, you're playing on tough surfaces, people finding it difficult. And look at the wickets of Paul Stirling was the first. উইকেট নিয়ে এমন হাহাকার প্রায় সব দলে। মিরপুরে উইকেট সব সময় রহস্যময়। যাদের কাছে এই মাঠ ঘরবাড়ির মতো, সেই সাকিব, মাশরাফিরাও উইকেটের চরিত্র খুঁজতে রীতিমতো গবেষক হয়ে যান। 2 বছর আগে এই সমস্যা সমাধানে উইকেটের টপ সয়েল পরিবর্তন করেও লাভ হয়নি। Trying to play a big shot. এবারের বিপিএলও তাই আক্রান্ত সেই পুরনো রোগে। রান পেতে রীতিমতো সংগ্রাম করতে হচ্ছে ব্যাটসম্যানদের। টি-20 খেলার জন্য যে উপযুক্ত যে টার্ফটা তৈরি করার ব্যাপারটা, সেটা কোনো জায়গায় একটা টেকনিক্যাল ডিফিকাল্টিজ আছে। হয়তো এটার পেস খারাপ, আমরা যেভাবে চাই কিউরেটার সেভাবে করে দিতে পারে না, এবং একটা পর্যায়ে গিয়ে তার নিয়ন্ত্রণের বাইরে আছে। হয়তো প্রকৃতির উপরে তার নির্ভর করতে হয়, আবহাওয়ার হেরফেরে উইকেটের ব্যবহার 19-20 হয়ে যায়। এ পর্যন্ত খেলা 8 ম্যাচে রান হয়েছে 2000-এর উপরে, গড় 128। তবে এমন উইকেট যাদের কাছে দুরূহ হওয়ার কথা, সেই বিদেশিরা কিন্তু রান পাচ্ছেন। হযরতুল্লাহ জাজাই, রবি বাপারা কিংবা শেষ ম্যাচে ডেভিড ওয়ার্নারের ইনিংস হতে পারে সবচেয়ে বড় উদাহরণ। তাই তো দোষ পুরোপুরি উইকেটের উপর দিতে নারাজ ক্রিকেট বিশ্লেষক জালাল আহমেদ। আমি 16 আনা উইকেটের দোষ দিই না। উইকেট অনুযায়ী ব্যাটিং করার স্কিলটাও আমার মনে হয়, বিশেষ করে আমি লক্ষ্য করতেছি যে আমাদের লোকাল প্লেয়াররা উইকেট ভেদে নিজেকে ট্রান্সলেট করে এই উইকেটের উপযুক্তভাবে এনে, এরা তো পয়সার প্লেয়ার, প্রফেশনাল প্লেয়ার্স, তাদের উচিত ওইভাবে নিজেকে অ্যাপ্লাই করা। তবে চট্টগ্রাম কিংবা সিলেট পর্বে রান উৎসবে মাতবে বিপিএল, বিশ্বাস করেন সবাই। যত অবিশ্বাস আর রহস্য এই মিরপুরকে ঘিরেই। তাহির আহমেদ, যমুনা স্পোর্টস, ঢাকা।